দক্ষিণ দিনাজপুর জেলাকে ফাইলেরিয়া মুক্ত করতে প্রশাসনের উদ্যোগ। দক্ষিণ দিনাজপুর জেলাকে ফাইলেরিয়া মুক্ত করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে শুরু হলো মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচি। সোমবার বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির শুভ সূচনা করেন জেলা শাসক বিজিন কৃষ্ণ। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র সহ প্রশাসনিক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফাইলেরিয়া মুক্ত জেলা গড়তে প্রথম ধাপে এই কর্মসূচির মাধ্যমে ওষুধ সেবন শুরু হয়েছে। পরবর্তীকালে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করবেন। প্রশাসনের লক্ষ্য জেলার প্রতিটি মানুষকে ফাইলেরিয়া প্রতিরোধ ওষুধ সেবন করিয়ে রোগ নির্মূল করা। জেলার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সংবাদ প্রতিবেদন জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর। গভর্নিং কমিটির প্রেসিডেন্ট, প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকারা, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন আধিকারিকজন এবং আমার সামনে যারা উপস্থিত এই স্কুলের ছাত্র ছাত্রীরা এবং অন্যান্য অভিভাবক বা যারা যারা উপস্থিত প্রত্যেক মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই মিলে যে প্রচেষ্টা আজ থেকে এখান থেকে যার শুভারম্ভ হচ্ছে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা লিম্ফ্যাটিক ফাইলেরিয়া যে রোগকে আমরা বলি, তার এন্ডেমিক জেলা হিসাবে যে যে জেলাগুলোতে তার একটি এখনো প্রেসেন্স আছে, ওই ধরনের 11টি জেলা পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের স্বাস্থ্য বিভাগ সিলেক্ট করেছিল, যেখানে যেখানে আইডেন্টিফাই করেছিল, তার মধ্যে দক্ষিণ দিনাজপুরও আছে। আমি বেশি বলবো না, কিন্তু আমার পরে বা সিএমও সাহেবের বা ওনাদের বক্তব্যের মধ্যে ওনারা ডিটেলে বলবেন এই রোগের অসুবিধা কোথায় আছে, কেন এই রোগটা আমরা উন্মূলন করতে চাইছি আমরা, বা তার দরকার কি আছে সেটা নিয়ে বিস্তারিতভাবে টেকনিক্যালি বলে দেবেন আপনাদের সামনে। কিন্তু আমরা একটা জিনিস পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য বিভাগ ঠিক করেছে, এই রোগকে 2027-এর মধ্যে সম্পূর্ণভাবে উন্মূলন করতে চাইছে। সেটা করার জন্য প্রত্যেকটি মানুষকে, যেখানে প্রত্যেকটি জায়গাতে যে যে জায়গাতে এর একটি সম্ভাবনা আছে, এই রোগটি হওয়ার সম্ভাবনা রয়েছে, ওইটা আইডেন্টিফাই করে তাকে একদম শেষ করে দিতে হবে। সেটা এই রোগের আরেকটি সমস্যা এটা হচ্ছে 10 বছর 12 বছর পর্যন্ত আমাদের ভিতরে তার এই কন্ডিশনটা থেকে যাবে, আমরা বুঝতে পারবো না। আজকে যদি ইনফেক্টেড হয়ে গেছে, হতে পারে কি 10 বছর পরে আমরা জানতে পারবো, তার একটা সিমটমস দেখা যাবে। কর্মসূচি পালন করছেন আজকে এখানে। জানেন যে ফাইলেরিয়া মুক্ত বালুরঘাট পৌরসভা করার জন্য যে আমাদের স্বাস্থ্য দপ্তরে উদ্যোগে এবং বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা যে বিভিন্নভাবে স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকাগুলো কার্যকর করার জন্য আজকে থেকে যে এই যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যারা কাজ করছেন বাড়ি বাড়ি আজকে যাবেন এবং তারা ফাইলেরিয়া মুক্ত হওয়ার জন্য, আগামী দিনে ফাইলেরিয়া মুক্ত শহর করার জন্য যে ওষুধ সেবন প্রক্রিয়া আমরা শুরু করছি স্বাস্থ্য দপ্তরের নির্দেশে। তো তার আজকে একটা লঞ্চ সেরিমনি, সেই লঞ্চ সেরিমনিতে ডিএম সাহেব, সিএমএস সাহেব এবং আমরা জনপ্রতিনিধি যারা আছি তারা প্রত্যেকেই আমরা এই ওষুধটা সেবন করব। এবং আমি আপনাদের মাধ্যমে জানাবো যে আসুন বালুরঘাটবাসী এবং জেলাবাসী সকলে আজকে এই ওষুধটাকে আমরা সেবন করি এবং পাশাপাশি আমাদের শহরকে আমরা ফাইলেরিয়া মুক্ত শহর হিসেবে ঘোষণা করি। কাজ করে ওখানে গেলাম। মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা এবং জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত ফাইলেরিয়া দূরীকরণ কর্মসূচির সময়ের বদল অনুষ্ঠান। বিশিষ্ট ব্যক্তিরা ফাইলেরিয়ার প্রতিষেধক হিসেবে ব্যবহৃত অ্যালবেন্ডাজোল এবং ডিইসি এই দুটো ওষুধ সেবন করছেন। আমাদের সকলকেই ওষুধ খেতে হবে, শুধু কথা আমাদের সকলকেই ওষুধ খেতে হবে, শুধু কিছু কিছু কথা একটু মাথায় রাখতে হবে। আমরা যখন ওষুধ
আজকে তো আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, আমাদের বালুঘাট মিউনিসিপ্যালিটি এরিয়াতে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস থেকে মুক্ত করার জন্য এই মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাম্পেইন আজ থেকে শুরু হলো। আমাদের এক সপ্তাহ চলবে এই প্রোগ্রাম। প্রত্যেকটা বাড়িতে গিয়ে এখানকার প্রত্যেকটা মানুষকে যে এক্সেপশনস ক্রাইটেরিয়া আছে তার বাইরে আমরা টার্গেট করছি প্রায় 1,60,000-এর উপরে মানুষকে এই ওষুধ খাওয়ানোর জন্য। যেহেতু 11টি জেলাতে এন্ডেমিক হিসাবে ডিক্লেয়ার করা আছে এবং 11টি জেলার মধ্যে আমাদের জেলা আছে। আমাদের জেলাতে আমরা স্যাম্পলিং করে দেখেছি বালুঘাট মিউনিসিপ্যালিটিতেই এটা করার প্রয়োজন যেটা লক্ষ্য করলাম। তো এই ক্যাম্পেইন আজ থেকে শুরু হলো। একটি ভালো করে সচেতনতা বাড়ানোর জন্য প্রচেষ্টা চলছে। বিভিন্ন অফিস, বিভিন্ন আমাদের জনপ্রতিনিধিদের সহযোগিতায়, ওনাদের নেতৃত্বে বিভিন্ন জায়গাতে অলরেডি একটা ক্যাম্পেইন হয়ে গেছে। এই ক্যাম্পেইনের ভিত্তিতে আমরা এই কাজটা করতে যাচ্ছি। তো আশা করছি সবাই সহযোগিতা করবেন এবং প্রত্যেকজনকে এই ওষুধটা খাইয়ে দিলে আমরা যেটা এক্সপেক্ট করছি এই ফাইলেরিয়াসিস রোগ থেকে যখন আমাদের রাজ্য যখন মুক্ত হবে বা যখন দেশ যখন মুক্ত হবে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বালুঘাটও প্লে করবে, এটা আশা করছি। স্যার, প্রোগ্রামটা কতদিনের মধ্যে শেষ করা যাবে এবং যারা মানে অকেশনালি ভিজিট করে, মানে বালুঘাট থেকে হয়তো পড়তে গেছে, কাজে গেছে, হয়তো বা তারা সেই 11টা জেলার ইয়ের মধ্যে নেই, দুটো ভাগে ক্যাম্পেইন হবে। একটা হচ্ছে হাউস টু হাউস ভিজিট, যেটা আজ থেকে শুরু হয়েছে 2 তারিখ পর্যন্ত, এবং একটা মপ আপ মানে ক্যাম্প বেসড একটা রাউন্ড হবে। ওই ক্যাম্প বেস রাউন্ডে বাড়ি যাওয়া হবে না, কিন্তু বিভিন্ন জায়গাতে ক্যাম্প মোডে করা হবে। যারা মানে ওই প্রথম ধাপে যেটা ছিল না, একটু ফ্লোটিং ছিল, ওদেরকে আর যারা লেফট আউট আছে তাদেরকে কভার করার জন্য সেকেন্ড ফেজে, সেটা 5 তারিখ থেকে না 4 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত যেটা ফেজ হবে, ওই ফেজে এই ক্যাম্প মোডে করা হবে যারা লেফট আউট, যেটা মপ আপ রাউন্ড বলি আমরা। এটা তো গেল ইমিউনাইজেশন। এইবার এই যে রোগটা ধরা পড়ল, জীবাণু বহনকারী যে মশা, এটাকে কমব্যাট করার জন্য কি কিছু প্রোগ্রাম জেলায় নেওয়া হচ্ছে? সিম্পল ভেক্টর বন্ডিজের সেটাই আপনি বলুন। এমনি ভেক্টর কন্ট্রোল আর অন্যান্য ভেক্টর কন্ট্রোল অ্যাক্টিভিটির মধ্যে আমরা যেরকমভাবে ডেঙ্গু বা ম্যালেরিয়াকে আমরা প্রিভেন্ট করি, ঠিক সেভাবে এই প্রিভেনশনটা একই রকমভাবেই চলবে, আলাদাভাবে কোনো মানে ওটাতে যে তেল এবং জীবাণুনাশক ছড়ানো হয় তাতে এই মশা মারা যায়।